দর্শক, রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মীদের সঙ্গে বুধবারের সংঘর্ষের জেরে আজও বিক্ষোভ চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারাবী, গত বুধবার থেকেই তো এই সংঘর্ষ চলছে। এই সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন, আর সেই সাথে জানাবেন যে যারা ভুক্তভোগী রয়েছে বা কর্মচারী রয়েছে তারা কি বলছে পুরো বিষয়টি নিয়ে। শুরুতে একটি ভয়ঙ্কর তথ্য দিয়ে শুরু করতে চাই। এখানে কিন্তু নার্স এবং চিকিৎসক যারা আছেন, যারা কর্তব্যরত ছিলেন, কেউ কিন্তু এখানে এই মুহূর্তে নেই। একেবারেই ফাঁকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। শুধুমাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছিলেন, জুলাইয়ের সময় যারা আহত হয়েছিলেন, তারা এখানে অবস্থান করছেন এবং সেই সাথে 25 জন সাধারণ রোগী এখানে রয়েছেন। তারা এখানে শুধু দিন কাটাচ্ছেন। তারা কোনো ধরনের সেবা তাদের মিলছে না। নার্স নেই, এখানে ডাক্তার নেই, তবে খাবার, পানি, ইলেকট্রিসিটি এবং খাদ্যদ্রব্য কিছু ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও ভেতরে দেখে এসেছি, আসলে তারা বিক্ষুব্ধ হয়ে আছেন। তারা কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছেন না এবং তারা গত 4 দিন ধরে, আজসহ গত 4 দিন ধরে যে ধরনের তাদের ভাষায় অমানবিক জীবনযাপন করছেন, সেই জন্য তারা আসলে বিক্ষুব্ধ হয়ে আছেন। আর এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের একটি টিম রয়েছে এবং তারা এখানে অবস্থান করছে। অন্যদিকে আনসার সদস্যরা এখানে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন, তারাও এখানে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের এই সমস্যা সংকট সমাধানের কোনো ধরনের পদ্ধতি কিংবা কোনো ধরনের আশ্বাস কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বারবারই একটা কথা বলার চেষ্টা করছেন যে দীর্ঘ প্রায় 10 মাস হতে চললো কিন্তু তাদের সুচিকিৎসা নিশ্চিত হলো না এবং তারা তাদের দিনাতিপাত করছেন অনেকটা অসহায় অবস্থার মধ্যে। এবং দীর্ঘ এই 10 মাস পুরোটা সময় কিন্তু তারা এই হাসপাতালে অবস্থান করছেন এবং তাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমরা দেখেছি যে কোথাও গুলির ছাপ, কোথাও তারা নানাভাবে আক্রান্ত হয়ে আছেন এবং তাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে কিন্তু তারা এখানে দিনাতিপাত করছেন এবং সবচেয়ে বড় সংকটের বিষয় হচ্ছে তারা যে চিকিৎসাটা তারা চাচ্ছেন, এই চিকিৎসাটা তারা পাচ্ছেন না। তারা আশা করছেন যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবে যার মাধ্যমে এই সংকটের সমাধান হবে এবং তারা। সুফিয়ান, আমরাও আশা করছি খুব শীঘ্রই হয়তো এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং পরবর্তীতে আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।